আসসালাম। তারপরে এই যে আমার পিছনে যে ঘরটা আছে, এই ঘরেও খাবার মেপে রেখে দেওয়ার পরে যখন খাবার সব ফুরায় যাবে, অর্থাৎ অনেক সময় যেগুলা রেডি পাখি হয়, সে পাখিগুলা কিন্তু টুকরায় টুকরায় পা দিয়ে ছিটা অনেক সময় খাবারগুলা নিচে ফেলে দেয়। তো নিচে ফেলে থাকা যে খাবার না আহ, ফেলা পর্যন্ত আপনি ওই ঘরে কখনো খাবার পাত্রে দিবেন না। যদি খাবার পাত্রে দেন তাহলে নিচের যে পড়ে থাকে খাবারগুলা খাবে না। হ্যাঁ, যার জন্য পাত্রে একদম খাবার নেই, কিন্তু নিচের ফ্লোরেও খেয়াল করবেন যে ওই ঘরের ফ্লোরে সম্পূর্ণ যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি যে প্লেস করে রাখছেন, আপনার কিন্তু সকালকার রুটিন শেষ হয়ে গেছে। পানি দিয়েছেন, তারপরে ডিম উঠাইছেন, তারপরে খাবার দেননি, যে ঘরে ফুরাই গেছে সে ঘরে দিয়ে দিবেন। আর যে করে ফ্রাইনি রাখছেন, শুধু 4-5 মিনিটের সময় পরবর্তীতে খেয়াল করে খাবারটা দিয়ে দেবেন। এইভাবে যখন আপনি আপনার পাখির দিকে মুভমেন্ট করবেন, তখন আপনি একা করলেও ডাবল এর চাইতে সহজ পদ্ধতি হবে। এবং আপনার দেখাশোনাটা যখন একের অধিক খামার পরিচালনা কেউ করে, আমি পানি দিচ্ছে একবার, আরেকজন পানি দিচ্ছে একবার, আমার পরিবার দিচ্ছে, আমার ছেলে দিচ্ছে, তখন মেডিসিনের বিষয়টা কিন্তু ব্যাঘাত ঘটে যায়। আপনি কালকে কোন মেডিসিন দিলেন, কোনটা কিভাবে মেশালেন, খাবারটা কোন পর্যায়ে দিয়েছেন, কিভাবে, এতে করে আপনার দেরি হয়ে যা করবেন সব সময়ের জন্য নিজের খামার নিজে একা পরিচালনা করার জন্য। আর দেখা যাচ্ছে আপনি